ফেরিওয়ালার কাছে বিক্রি করলে 20 টাকা 25 টাকা এরকমই পাই। তা আজকেরটা অনেক লাভ হয়েছে না, ভালো না? পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য নিয়ে এই সারিবদ্ধ লাইন চট্টগ্রাম নগরীতে, যা জমা দিয়ে নিত্যপণ্য সংগ্রহ করছে নগরবাসী। এই শহরকে প্লাস্টিকের দূষণ থেকে বাঁচাতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় বিদ্যানন্দ ফাউন্ডেশন, যাতে সহযোগিতা করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। মানুষের যত্রতত্র ফেলে দেওয়া এইসব ব্যবহার্য প্লাস্টিক পণ্য দূষিত করছে পরিবেশকে। এমনকি বিজ্ঞানীরা কিছুদিন আগেও মায়ের বুকের দুধে মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছিল, যদিও এর আগে মানুষের রক্ত ও মলের প্লাস্টিক পাওয়া গিয়েছিল। অথচ এইসব বর্জ্য অপসারণে নজর নেই কারো। প্লাস্টিক পরিবেশ নষ্ট করতেছে, আমরা শুনছি এখানে বা প্লাস্টিক দিলে খাবার কিছু দিতেছে, ওগুলো আমরা আনি এখানে জমা দিছি। প্লাস্টিকটা জমা দিয়ে আমরা অনেক কিছু পাচ্ছি, যে চাল পাচ্ছি, ডাল পাচ্ছি, তেল পাচ্ছি, মনে করেন বিস্কিট, অনেক ধরনের সামগ্রিক জিনিস পাচ্ছি। এগুলো প্লাস্টিক দিয়ে আমরা কলম পাইছি, খাতা পাইছি, অনেক কিছুই পাইছি। ডিম পাইছি, আটা পাইছি, তারপর হচ্ছে লবণ পাইছি, চাল পাইছি, আর হচ্ছে তেল পাইছি। এতগুলো জিনিস এখানে আছে, আপনার ডিম, ডাল, তারপর চাল, তেল, ওইসব নুডলস, বিস্কিট, কাপড়, এগুলো আসলে প্লাস্টিকের বিনিময়ে যে আমরা ওদেরকে দিতে পারতেছি, আমাদের অনেক বেশি ভালো লাগতেছে। দেশটা পরিষ্কার প্লাস্টিক মুক্ত হচ্ছে। Because that's a good event for the people that collect all of the plastic and came together and reduce again, and they can use it again. So I'm so happy and I'm enjoying from this moment. কিছুদিন পরপর এইসব পরিত্যক্ত প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করছে বিদ্যানন্দ। এতে প্রতিবারই 6 থেকে 10 টন প্লাস্টিক জমা করে নগরবাসী, যা ঢাকায় নিয়ে রিসাইকেলিংয়ের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয়। পরিবেশ সচেতন নিয়ে অনেক দিন ধরেই আমরা কাজ করছি, বা প্লাস্টিক পণ্য বর্জন নিয়ে সেই 2003 সাল থেকেই কিন্তু একটা বিশাল ধরনের কনসেনসাস, মানে তারও আগে থেকেই একটা বিশাল ধরনের কনসেনসাস কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে, সচেতনতা ছিল, কিন্তু আমরা কি করতে পারিনি, এটা যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পারিনি। সারা বাংলাদেশে আমরা এটি ছড়িয়ে দিতে চাচ্ছি। আজকে চট্টগ্রামে শুরু হচ্ছে, 300 পরিবার এখান থেকে বাজার নিয়ে যেতে পারবেন। ওদেরকে আমরা টোকেন দিয়েছি আরও 2 সপ্তাহ আগে। তাদেরকে বলেছিলাম যে প্লাস্টিক কুড়াতে এবং জমাতে, তাদের কুড়ানো প্লাস্টিক জমা দিয়ে আজকে তাদের নিত্যপণ্য ওনারা বাছাই করে নিতে পারতেছেন। ফলে যেটা হচ্ছে, আর তাদের আশেপাশের পরিবেশ প্লাস্টিক মুক্ত হচ্ছে, আবার তাদের যে নিত্যপণ্যের চাহিদা সেটিও একই সাথে পূরণ হচ্ছে। যত্রতত্র পড়ে থাকা এইসব প্লাস্টিকের পণ্য সংগ্রহ করে বিনিময়ে নিত্যপণ্য বিতরণের মাধ্যমে বিদ্যানন্দ সচেতনতার অনন্য অবদান রাখছে বলে জানান পরিবেশবাদী সংগঠনগুলো। জুলকার নাইন, দৈনিক আজাদী।